এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, আজকে প্রধানমন্ত্রী বিহারের মধুবনীতে দাঁড়িয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথা বলেছেন এবং তিনি বলেছেন যে ষড়যন্ত্রকারীরা কল্পনাও করতে পারবে না তাদের কি শাস্তি হতে চলেছে। এই মুহূর্তে গোটা দেশ চাইছে প্রত্যাঘাত এবং প্রত্যেকে সেই দিকে তাকিয়ে রয়েছে। সেই প্রত্যাঘাত কি খুব শীঘ্রই দেখা যাবে রাজাগোপাল বাবু? ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। না দেখুন, একটা তো প্রত্যাঘাত আমরা দেখলাম, সেটা হচ্ছে যে জল, যেটা ইন্দ্রাজির জলটাকে গভর্নমেন্ট বলছে যে আমরা দেব না। আর যে টিটিটা আমাদের ছিল 60 সালে, সেটা মোটামুটি ভারত সরকার মানবে না বলেছে। এরপরে হয়তো ওরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যাবে, সেটা সময় সাপেক্ষ। কিন্তু ততক্ষণে পর্যন্ত পাকিস্তানের একটা কাছে বার্তা দেওয়া, পাকিস্তানের কৃষি একেবারেই ভেঙে পড়বে যদি আমার ইন্দাস সিস্টেমের জলটা সেখানে না যায়, এমনকি পানীয় জলেরও একটা অভাব হওয়ার সম্ভাবনা আছে। তো এটা তো একটা এফেক্ট আসবে ধীরে ধীরে। এখন এই সিজনে বোধহয় এটা হয়ে গেছে, হারভেস্টিংটা প্রায় শেষের দিকে বোধহয়। এই সিজনটা এফেক্ট করবে নয়, কিন্তু পরের সিজনে হয়তো এফেক্ট করার সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, যেটা প্রয়োজন, মানুষ যেটা চাইছে, পাকিস্তানকে যে শিক্ষা দেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে একেবারে ডাইরেক্ট অ্যাকশন। ওদের যে সমস্ত, আমরা কোনো সাধারণ মানুষকে, পাকিস্তান ভারত সরকারের পক্ষে পাকিস্তানের সাধারণ মানুষের কাছে বার্তা দেওয়া উচিত, আমরা তোমাদের বিরুদ্ধে নই, আমরা তোমাদের জল বন্ধ করতে চাইছি না, কিন্তু তোমাদের সরকার যেভাবে নারকীয় হত্যালীলার সঙ্গে জড়িয়ে আছে, আমরা সেই ঘাঁটিগুলো যেখানে আছে আমরা ভাঙবো। এই বার্তাটা কিন্তু ভারত সরকারের দেওয়া দরকার। এবং আমরা যদি পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের মধ্যে এলিটি যে ঘাঁটিগুলো আছে বা জৈশ-ই মোহাম্মদের যে ঘাঁটি আছে, সেই তথ্য আমাদের কাছে নিঃসন্দেহে আছে, সেইগুলো যদি আমরা ভাঙতে পারি, আন্তর্জাতিক খুব একটা আমাদের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া যাবে না। সারা পৃথিবী আমাদের সঙ্গে এই মুহূর্তে আছে, কিন্তু যত দেরি করব তত কিন্তু সহানুভূতির হাওয়া কিন্তু পাল্টে যেতে পারে। তাই প্রত্যাঘাত যেটা করা দরকার, আমি প্রত্যাঘাত করব এটা বলার কোনো প্রয়োজন নেই। কেননা যখনই মুহূর্তে আপনি জানাচ্ছেন আমি প্রত্যাঘাত করব, তার ফলে আপনার শত্রু শিবির কিন্তু সতর্ক হয়ে যাচ্ছে। কোনো প্রয়োজন ছিল না। সাসপেন্সটা হচ্ছে যে যখন যারা প্রত্যাঘাত করে তাদের একটা মূল জিনিস হচ্ছে আমি কতটা সাসপেন্সে রাখবো। কিন্তু যেহেতু ভারত সরকার বারবার বলছে, মনে হচ্ছে যে লোকাল অডিয়েন্সকেই টার্গেট করি যারা সেটা বলছে। কিন্তু আমরা এখন বসে থাকি, অধীর আগ্রহে বসে আছি, কখন সেই প্রত্যাঘাত আসবে। যারা আমাদের এইভাবে আমাদের দেশের মানুষকে ধর্মের ভিত্তি করে মারার চেষ্টা করেছে, তাদেরকে আমরা কি করে শিক্ষা দেবো, এটা অত্যন্ত জরুরি। এটা একটা জাতীয় কর্তব্য, মানবতার কর্তব্য বলে আমি মনে করি। একেবারে রাজাগোপাল বাবু, ইতিমধ্যে সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে, পাক নাগরিকদের ভিসা বাতিল করা হচ্ছে এবং আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া সহ আমরা জানি একাধিক পদক্ষেপ করা হচ্ছে ভারতের তরফে। এই মুহূর্তে কূটনৈতিক পর্যায়ে আর কি পদক্ষেপ করা সম্ভব হতে পারে ভারতের পক্ষে? হ্যাঁ দেখুন, যেগুলো হয়েছে সেগুলো খুব একটা জল ছাড়া খুব একটা ইম্প্যাক্ট নেই। যেমন ভিসা যেটা বন্ধ হয়েছে, সেটা ওই যে সার্ক ভিসা যে এক্সেমশন যেটা আছে সেটা ভিআইপিরা পায়, এবং এই ভিসা নিয়ে তো টেরোরিস্টরা ঢোকে না, ওটার ইম্প্যাক্ট খুব কম। ওয়াগা বর্ডার যে বন্ধ হয়েছে, সেখান দিয়ে হয়তো লোকাল ট্রেডিংটা কিছুটা বন্ধ হবে এবং মানুষের আনাগোনা বন্ধ হবে, কিন্তু খুব একটা আমাদের যে পাকিস্তানের সঙ্গে খুব বিশাল ট্রেডিং হয় তা কিন্তু নয়। তার ফলে পাকিস্তান যে আমাদের উপর নির্ভর করে বসে আছে আমাদের জিনিসপত্রের উপরে, কিন্তু বাংলাদেশ বসে আছে, ওরা কিন্তু সেভাবেই নেই। তার ফলে ওদের জীবনে খুব একটা প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নয়। এখন এরপর যেটা প্রয়োজন হচ্ছে এই মুহূর্তে, যে ওদেরকে আমরা বুঝিয়ে দেওয়া যে তোমাদের যে সমস্ত ঘাঁটিগুলো আছে, কেন পাকিস্তানের এই যে অবস্থা, এটা কিন্তু সামরিক বাহিনী IS তাদের মদতপুষ্ট ISI তারাই কিন্তু এই ধরনের কাজকর্ম করছে। এবং আমরা সামরিক ঘাঁটিতে যদি আঘাত করি, ওরা একটা নিউক্লিয়ার স্টেট, তারপর একটা বিরূপ প্রতিক্রিয়া, ভয়ানক প্রতিক্রিয়া হতে পারে। আমরা সেই দিকে আমাদের যাওয়া উচিত হবে না। একমাত্র ওদের যে সমস্ত ঘাঁটি, জঙ্গি ঘাঁটি যেগুলো আছে, তার তথ্য আমাদের কাছে নিঃসন্দেহে আছে, এবং সেইগুলো যদি পাক অকুপায়েড কাশ্মীরের মধ্যে থাকে, ভেঙে চুরমার করে দেওয়া উচিত। বার্তা একটা আমাদের এখন এই যে সামরিক ইন্টারভেনশন ছাড়া কূটনৈতিক লেভেলে আমার মনে হয় না আর বিশেষ কোনো অ্যাভিনিউজ খোলা আছে। যে অ্যাভিনিউজটা খোলা, সেটা হচ্ছে একেবারে গুন্ডামির জবাব গুন্ডামিতেই দিতে হবে, বদলার জবাব বদলাতেই দিতে হবে। এ না হলে কিন্তু পাকিস্তানকে আমরা সবক শেখাতে পারবো না। আপনি দেখেছেন যে বালাকোট হবার পরে অনেকটা দিন ওরা শান্ত ছিল। আমরা যখন 1971-এর বাংলাদেশের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন বাংলাদেশ হিস্ট্রিতে সহায়তা করলেন, পাকিস্তান দীর্ঘদিন নীরব ছিল।
কিন্তু যেই মুহূর্তে আমরা দুর্বলতা দেখাবো এই সুযোগটা কিন্তু পাকিস্তান নেবে। দুর্বলতা দেখানো আর কোনো জায়গা নেই, টাইম ফর অ্যাকশন। প্রধানমন্ত্রী বলছেন আমরা সব ভারতবর্ষে সব মানুষ সতর্ক আছে। আজকে সর্বদলীয় বৈঠক হবে, দেখা যায় সবাই নিশ্চয়ই বলবে যে তারা চায় পাকিস্তানকে কড়া জবাব দেওয়া উচিত। আমরা সেই জবাবে প্রত্যাশায় আছি।